রাত গভীর, চাঁদের আলো পুরনো বাড়ির জানালা দিয়ে ভিড়ছে। রাকিব একা বসে তার ঘরে আয়াত উচ্চারণ করছে। ঘরের বাতি হালকা ঝলমল করছে, কিন্তু অন্ধকার যেন ধীরে ধীরে ঘরের চারপাশে জমে। হঠাৎ দরজা নিজে থেকেই কাঁপতে শুরু করে। রাকিব থেমে যায়, মনে মনে ভাবতে থাকে। ঠিক সেই সময় তার কানে ফিস ফিস করে শোনা যায়, এই, আমি এখানে, তোর পাশে। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে যায়। রাকিবের শরীর জড়ো হয়ে যায়। ঘরের চারপাশে অদ্ভুত আওয়াজ, দীর্ঘ ভয়ঙ্কর শ্বাস ঘুরছে। সে দ্রুত আয়াত পড়ে, কিন্তু শব্দ থেমে না, বরং আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। চাঁদের আলো ঝলকে দেওয়ালের কোণে দেখা যায় একটি ছায়া। সে সাদা কাপড় পরে আছে, দীর্ঘ হাত, ফাঁকা চোখ, মুখ নেই। রাকিবের বুকটা কেঁপে ওঠে। জিন ধীরে ধীরে ফিস ফিস করে বলে, তুই আমাকে ডেকে এনেছিস, এখন তোর মৃত্যু আমার হাতে। তার কণ্ঠ এতটাই ভয়ঙ্কর যে প্রতিটি শব্দ শরীরের ভেতর ভয়ের সৃষ্টি করছে। রাকিব মোবাইলে কোরআনের আয়াত চালায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিন চিৎকার করে ঘরে ঘুরে বেড়ায়, আসবাবপত্র উল্টে যায়, বাতি জ্বলে ওঠে এবং আবার নিভে যায়। ঠিক তখনই রাকিবের পায়ের তলা থেকে এক ঠান্ডা স্পর্শ অনুভূত হয়। মেঝেটা রক্তে ভিজে যাচ্ছে, কিন্তু চারপাশে কেউ নেই। ভয়ঙ্কর শব্দ আবার শোনা যায়, এই সব করে তুই আমাকে ভয় দেখাচ্ছিস, দেখি আজকে তোকে কে বাঁচায়। রাকিব আয়াত চালিয়ে থাকে। হঠাৎ ছাদের কোণে কালো হাত নেমে আসে, মাথার ওপরে ঝুলে। জিন ফিস ফিস করে বলে, এবার তোকে কে বাঁচাবে? তারপর সে ভয়ঙ্কর হাসি শুরু করে। রাকিব গভীর বিশ্বাস নিয়ে আয়াত চালায়, বাতি নিভে ওঠে, ঘরের আসবাবপত্র উল্টে যায়। সে আয়নার দিকে তাকায়, ছায়ার ভেতরে ছোট ছোট কালো চোখগুলো তাকিয়ে আছে, হেসে আছে, কিন্তু কোনো মুখ নেই। হঠাৎ জিন রাকিবের মুখের সামনে এসে বলল, এবার শেষ খেলাটা শুরু করি। রাকিব আরও সাহসী হয়ে শেষ আয়াত উচ্চারণ করে। জিন চিৎকার করে উড়ে যায় আর দেওয়ালে হেঁটে যায়। রাকিব পিছনে তাকায়, কিন্তু আর কোনো ছায়া নেই। আর সেই দৃশ্য দেখে সে আরও ভয় পেয়ে যায়। রাকিব চিৎকার করে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না। রাতের আধার তার চারপাশে ঘনিয়ে আসে। এমন সময় জিন দেওয়াল থেকে নেমে এসে রাকিবের গলা টিপে ধরে তাকে ফ্যানের সাথে আটকে দেয়। আর এমন সময় দরজা ভেঙে ঢুকে পড়ে কিছু মানুষ। তার এই দৃশ্য দেখে সবাই অবাক। তার পরের দিনের সূর্য আর রাকিবকে দেখতে হলো না।